ওভারটেকের পরে যাইয়া দেখলে আপনি বুঝতে পারবেন যে মোটরসাইকেল কিভাবে হাওয়ার গতিতে চলতেছে। টমটম ওভারটেক করতে গিয়ে দেখতেছে ওই দিক থেকে আরেকটা গাড়ি আসতেছে। পাহাড় অনেক সুন্দর, সমুদ্র অনেক সুন্দর, এরকম করে দেখা দিয়ে হঠাৎ মানে ইক্কা চাইতে চাই এনে বেশি অ্যাক্সিডেন্টের মিশুক গাড়ি কতগুলো আছে না ব্যাটারি চালিত গাড়ি, ওই গাড়ির জন্য ভাইয়া। এরা হঠাৎ করে আপনার ড্রাইভার হয়ে এখন লাইসেন্সধারী ড্রাইভার হয়ে গেছে। কন্ট্রোল করতে পারে না, যেহেতু এরা দক্ষ চালক না। আর হতন শিখে বলা বলি ওরা তারা কি করে গাড়ি চলা শিখে ডাইনে বামে নসাইয়া তারা গাড়ি চিন মাইদের নইলে সান্তার গাড়ি মাইদের। ঈদে প্রতিদিন প্রায় লাখেরও বেশি পর্যটক অবস্থান করবে। তারা শুধু সমুদ্র সৈকত নয়, বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভও ভ্রমণে যাবে। এই সময় পর্যটকের চাপ বেড়ে যাওয়ায় দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে। এই দুর্ঘটনা কেন হয়, এই দুর্ঘটনা এড়াতে কী করা দরকার, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। অ্যাক্সিডেন্ট হচ্ছে তো আপনার হচ্ছে নসিবের কথা। যেমন এখানে হচ্ছে আমি হচ্ছে পাইছি যে প্রায় উনি বিদেশে পর্যন্ত 1000 সিসির বাইক চলাইছে, 1000 সিসির বাইক চলাইছে। সব পুরো পর্যন্ত আমাদেরকে দেখাইছে তার নসিব খারাপ, তাকে আইসা একজন মারা দিছে। ঠিক আছে, এমন না যে এখানে র্যান্ডে বাইক চালাচ্ছি আমি অ্যাক্সিডেন্ট করতেছি, এরকম কোনো বিষয় না। যেমন হচ্ছে আপনার মিশুক আছে, তারপর হচ্ছে চিনচি আছে, ঠিক আছে, চান্দের গাড়ি আছে। যেগুলো মোটরসাইকেল, যে র্যান্ডম মোটরসাইকেল বলা হয়, যে ভাড়া দিয়েছে, এগুলো দিচ্ছে যে কাকে? প্রফেশনাল ড্রাইভারকে না তো। যে মোটরসাইকেল চালাচ্ছে উড়াদুরা। আপনি মেরিন ড্রাইভে যদি যাইয়া দেখেন, ওভারটেকের পরে যাইয়া দেখলে আপনি বুঝতে পারবেন যে মোটরসাইকেল কিভাবে হাওয়ার গতিতে চলতেছে। মিশুক গাড়ি কতগুলো আছে না ব্যাটারি চালিত গাড়ি, ওই গাড়ির জন্য ভাইয়া। ওই গাড়ি সবসময় যাইয়া ব্রেক করে ফেলে, কোথায় কোন জায়গায় কি ব্রেক করতে হবে ওইটা জানে না। আমাদের গাড়ি স্লো করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়। আর যে রেন্টে বাইক আছে না, ওগুলাই অ্যাক্সিডেন্ট হয় ওইভাবে। নতুন আসে তো, ওরা ঢাকা থেকে নতুন আসে। আর দেখাইয়া হতন টুরি যাই এরা হতে মোটরসাইকেল বাড়া যেত ইতারা জীবন আমাদের গাড়ি চালানো শিখে হতন শিখে হতন নশি। আর হতন শিখে বলা বলি ওরা তারা কি করে গাড়ি চলা শিখে গাড়ি চলা শিখে এরা ডাইনে বামে নসাইয়া তারা গাড়ি হইলে চিন মাইদের নইলে সান্তার গাড়ি মাইদের। মূলত হচ্ছে টমটম বেশি সমস্যা করে। টমটম ওভারটেক করতে গিয়ে দেখতেছে ওই দিক থেকে আরেকটা গাড়ি আসতেছে, হঠাৎ করে ওরা কি কন্ট্রোল করতে পারে না, যেহেতু এরা দক্ষ চালক না। ওই মূলত টমটম আর ওই মোটরসাইকেলগুলাই হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণ মেরিন ড্রাইভ রোডে। তো ইতারা মনে করেন ইক্কা চা অথবা ইক্কা চা চাইতে চাইতে শেষ পর্যন্ত যাই না, মানে গাড়ি অন্য না এর একখান গাড়ি ওভারটেকত আইয়ের ইয়ান ইতারা কন্ট্রোল করি না পারে। ইতারা সৌন্দর্য ধরি রাইন পারি, মানে ইক্কা চাইতে চাই এনে বেশি অ্যাক্সিডেন্টের দূরফাল্লার বেশিরভাগ অ্যাক্সিডেন্টত জামালাত পড়ে যাবে সাধারণত যারা ভাড়া হুন্ডা যারা বাইক ভাড়া দেয় আর কি। ছান্দের গাড়ি বলেন, তারপরে আর কতগুলো আছে ওই টেকনাফ লাইনের কার কতগুলো আছে, এগুলা হচ্ছে যে আপনার এগুলা কোনো লাইসেন্সধারী ড্রাইভার না। এরা হঠাৎ করে আপনার ড্রাইভার হয়ে এখন লাইসেন্সধারী ড্রাইভার হয়ে গেছে। বেশিরভাগ যারা পুরাতন ড্রাইভার আছে তারা তেমন করে না কারণ এদের তো অভিজ্ঞতা হয়ে গেছে কোনখানে কীরকম গাড়ি চালাতে হবে, কত দ্রুত গতির গাড়ি চালাতে হবে, তাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। সিএনজি ড্রাইভার যারা পুরাতন তাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। হুট করে আপনি ঢাকা থেকে আসলেন, একটা বাইক ভাড়া নিলেন বা একটা অটো নিয়ে নিলেন, ইতারা নতুন আইয়ে ডাসগড়ি ইতারা হনো স্পিড বিগার নচিনে এবং টার্নিং খেয়াল নকরে। তো এই সন্নান্দি বাঙা আছে ইয়ান নজানে, এখন বাঙা ইয়ান বাঁচাইতে চাই এনে ডানা যাইয়ের যাইতে হয়েছে এটা যাইয়ের গাড়ি আর কারণ আছে ইয়ান বাজি বই থাকে। চাঁদের গাড়ি বলতে এই রুটের জন্য বড় গাড়ি, ওগুলো হচ্ছে ছোটো গাড়ির মতো দেখে না। ওগুলো হচ্ছে আপনার সামনে পিছনে গাড়ি না দেখেই হচ্ছে ওভারটেক করে। অনেক সময় দেখা যায় ওভারটেক করার কারণেই দুর্ঘটনাগুলো ঘটে। একটা মোটরসাইকেল যে মাঝখান থেকে গাড়িটা ওভারটেকিং ক্রসটা হবে, ওই সুযোগে দিছে যে গাড়ি উঠে আমি যদি সজাগ না হই, ওই যে লোকাল গ্লাসে একটা সেকেন্ড যদি না তাকাই, দুটা গাড়ির মাঝখানে পড়ে শেষ। গাড়িগুলো চালায় যে এরা মানে 100-এর উপরে, 100-এর নিচে কেউ চালায় না। ওইখানে যদি স্পিডটা যদি ওনারা যদি কমায় যদি চালায়, তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো জ্ঞান নাই। কী করা যায় ইতারা মানে সতর্ক করা হরিব আর কি, যাতে ভাই অনরা বাইক চলাইলেও উগার নিয়ন্ত্রণ কন্ট্রোলারের উগা গিয়ে আছে সিস্টেম আছে যেন সাইডের উপরে যাইতে পারিব। ওরা গাড়ি চালাচ্ছে, ওটা আমাদের কানে আসছে। এটা দেখি আমি সভাপতি মহোদয়ের কাছ থেকে এটা আলাপ করার পরে যে এটা ব্যবস্থা নেওয়ার যথাযথ আমরা চেষ্টা করবো। খামাই পারিব
যদি আর ফ্যামিলিকে চাই অনেক নহব কিন্তু অনারা সাংবাদিকে যদি অর্ডার যদি বড় যদি দেখে যদি আনার এক্সট্রা মারলে যদি অনারা যদি হইতে পারলে জিনিসটা নিরাপদে মানুষজন বেশি বাঁচে। ঈদে সবাই আসবে, ঘুরতে আসবে, বেড়াতে আসবে, সবাই ঈদ যেন ভাবে সুন্দরভাবে ভালোভাবে যেন কাটে, কেউ যেন মনে কষ্ট না নিয়ে দুঃখ দশা নেই, কেউ যেন বাড়িতে না যায়, সবাই আনন্দ করতে আসবে আমাদের কক্সবাজারে, আনন্দ করে খুশি মনে যেন সবাই বাড়িতে যেতে পারে, এটুকু আমাদের কাম্য আছে।